সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর রিকোয়েস্ট করব ব্লগের প্রথমেই যে পুরোটা দেখার জন্য, পুরো ব্লগটা প্লিজ সবাই দেখো। আজকে শনিবার, এখন বাজে সকাল 11টা। আমি রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পারছো কোথাও একটা বেরোচ্ছি। হ্যাঁ, বেরোচ্ছি, একটু পার্লার যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু হয়ে উঠছে না। পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই একটু স্কিন কেয়ার, একটু নিজের যত্ন তো নিতেই হবে বলো। সারা বছর তো সেরকমভাবে কোনো কেয়ার করা হয় না, এই পুজোর সময়টাই একটু করা হয়। তো ওই জন্য ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, আজকে স্যাটারডে, আজকে তোজবাবুর স্কুল ছুটি আছে। তোজবাবুর পাপারও অফিস ছুটি থাকে, কিন্তু আজকে অফিসে যেতে হয়েছে, কাজ আছে বলে। তাই ভাবলাম যে আজকের দিনটা ফ্রি আছি, চলো আজকের দিনটাই যাওয়া যাক। তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে আমার একটা দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তো গল্প করতে করতে চলে এসেছি আমার বাড়ি থেকে, বেশি দূরে না, কাছেই, একদম 2-3 মিনিটের হাঁটা। তো বলে দিচ্ছি অ্যাড্রেসটা, এটা বাগুইয়াটি হেলাবরতলা। তো তোমরা যারা বাগুইয়াটি হেলাবরতলা কাছাকাছি থাকো, অবশ্যই এই দিদির পার্লারে একবার এসো। খুব সুন্দর, খুব ভালো করে, খুব যত্ন সহকারে এরা কাজ করে। এই দিদি যত দিন ধরে পার্লার খুলেছে, ততদিন ধরে আমি সবসময় এই দিদির পার্লারেই আসি, মানে আর অন্য কোনো পার্লারে আমি যাই না। তো এসে প্রথমে ব্রু প্লাকটা করে নিচ্ছি, কারণ অনেক কিছু করব আজকে, হাতে সময় নিয়ে এসেছি, জানি 2-3 ঘন্টার বেশি সময় লাগবে, সেই জন্য আজকে চলে এসেছি। তো ব্রু প্লাকটা হয়ে গেল। এবার দেখো হেয়ারের প্রিপারেশান চলছে, মানে হেয়ার ওয়াশ করা হবে, শ্যাম্পু করা হবে, যেহেতু হেয়ার কাটিংও হবে এবং স্পা করব, তাই ওরা আগে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছে। আর হেয়ার ওয়াশ করতে করতে আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে ফেসিয়ালের কি অফার চলছে। তো আজকে মোটামুটি সব কিছুই অফার চলছিল আর কি। তো ফেসিয়ালটা বাড়ি থেকে করে যাব ভাবিনি, কিন্তু ওখানে গিয়ে জিজ্ঞেস করার পর মনে হলো না, এসেছি যখন ফেসিয়ালটাও করে যাই। সারাদিন রান্নাঘরে গরমে ঘেমে একাকার হই, স্কিন কেয়ার সেভাবে করে করা হয় না আমার। তো ভাবলাম পার্লারে যখন এসেছি একবার স্কিন কেয়ারটাও করে যাই, তো একটা ফেসিয়ালও করে নেব। তো দেখতে পাচ্ছ দিদি কত যত্ন করে আমাকে শ্যাম্পুটা করে দিয়ে হেয়ার ওয়াশটা করে দিয়েছে। মানে সত্যি বলবো এতটা রিল্যাক্স লাগছে না, খুব ভালো লাগছে। তো হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পর দিদি টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে একটু হালকা ড্রাই করে নিয়ে তারপরে হেয়ারটা কাটিং করবে। আমি হেয়ারটা না আজকে খুব ছোট করব না, মানে এর আগের বার করেছি অনেকটা ছোট হয়ে গেছে আমার হেয়ার, আর একবার ছোট হয়ে গেলে আর বড় হতে চায় না। আমার সবসময় বড় থাকে, কিন্তু এখন অনেকটাই ছোট, যেহেতু লেয়ার কেটেছিলাম, লেয়ার কাটলে একটু ছোটই হয়ে যায়। তো আজকে বললাম দিদি শুধু সামনেটা লেয়ার করে দাও, পেছনটার বেশি ছোট করো না, মানে যেটুকু না কাটলে নয় সেইটুকুই হালকা করে কেটে দাও, আর সামনেটা ছোট করে লেয়ার করে দাও। তো আমি প্রায় 1 বছর পরে চুল কাটছি, মানে আগেই বললাম যে এর আগের বার চুল কেটেছি, অনেকটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি গত 1 বছরে আর চুল কাটিনি, মানে একটু বড় করে নিলাম তারপরেই কাটতে এসেছি। আর এখন পুজো, এখন তো একটু হেয়ার কাটিং করতেই হবে, একটু স্টাইল তো করতেই হবে বলো। সারা বছর তো রান্না খাওয়া করেই দিন কেটে যায়, পুজোর কটা দিন কি একটু ভালো মন্দ, মানে না সাজলে, না গুছিয়ে নিজেকে পরিপাটি রাখলে ভালো লাগে বলো। তো দেখতে পাচ্ছ আমার পেছনের কাটিংটা হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি। আর দিদি এবার সামনে লেয়ারটা করে দিচ্ছে, লেয়ারটা মোটামুটি ছোটোই করে দিয়েছে, লম্বা লম্বা চুলগুলো সব কেটে দিল রে আমার। মজা করলাম। তো এরপর স্পাতে চলে এলাম। চুলটা আমার এত রাফ হয়ে গেছে না, দিদি বলছে আমি টানতে পারছি না, তোমার চুল এত রাফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের জলটা না একদম ভালো না, প্রচণ্ড আয়রন, মানে আজকে শ্যাম্পু করলে কালকে ঠিক থাকবে, তার পরের দিনই এত আঠা আঠা হয়ে যায় চুলটা, যে মানে কিচ্ছু করা যায় না, চুল চিরুনি দিতে পারি না। আর এই আঠা আঠা হয়ে যায় বলে চিরুনিতে অনেকটা পরিমাণে চুল উঠে যায়, মানে জোরে জোরে টেনে আঁচড়ানো হয়, আর ব্যাস একদম চুল উঠে খুবই বাজে অবস্থা। তো বললাম দিদি হ্যাঁ এই জন্যই স্পাটা করতে এসেছি, যে যদি একটুখানি চুলটা ঝরঝরে হয়, একটু সিল্কি হয়। বলছে হ্যাঁ তুমি স্পাটাই করো, মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর করো, খুব ভালো হবে। আর স্পার তো এই পার্টটা হচ্ছে সব থেকে রিল্যাক্সেশন। দিদি এত সুন্দর করে ম্যাসাজটা করে দিল না, মানে কি বলবো, মানে মাথাটা পুরো ছেড়ে গেল, মানে এত আরাম লাগছিল, খুব খুব ভালো লাগছিল। আমি দিদিকে বারবার বলছিলাম। আর যেহেতু আজকে আমি একাই ছিলাম, পার্লারে আর কেউ ছিল না, যদি ভিড় থাকতো তাহলে হয়তো একটু ওদের তাড়া থাকতো, স্বাভাবিক এটা, কিন্তু যেহেতু আমি একা ছিলাম আজকে, না এমনিতে সবসময় ওরা খুব যত্ন নিয়েই কাজ করে, আগেই বলেছি, কিন্তু আজকে আমি একা ছিলাম, আর ওই যেন ওরা ভালো করে আমাকে সব কিছু করে দিয়েছে। আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমরা যারা হেলাবরতলা বাগুইয়াটির কাছাকাছি থাকো একবার আসতে পারো, আর খুব কমের মধ্যে কিন্তু করে দিচ্ছে। পুজো বলে অফার চলছে, এমনিতে সারা বছর দিদির এখানে কমই থাকে, কিন্তু পুজো বলে অফার চলছে।
সব কিছুই কম। তো চলো তোমাদেরকে আমি ছোট্ট করে একটু বলে দিই আমি কি কি করেছি আর কত কি পড়েছে। ব্রু প্লাগ তো তোমরা সবাই হয়তো জানো যে 30 টাকা করে, আর ফেসিয়ালটা আমি যেটা করেছি এটা লোটাস ছিল, এটা 450 টাকা। একটা গোল্ড ছিল ওটা 600 টাকা, আমি গোল্ডটা করিনি, আমি লোটাসটা করেছি, এটা 450 টাকা নিয়েছে। আর হেয়ার স্পাটা 800 টাকা ওদের নর্মালি সবসময় থাকে, পুজোর জন্য অফার চলছে 600 টাকা। তো বুঝতেই পারছো কতটা কম, সত্যি 600 টাকা হেয়ার স্পা কোথাও নেই, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমার ফেসিয়ালও হয়ে গেছে আর হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার দিদি হেয়ারটাকে ড্রাই করে দিচ্ছে, বলছে তুমি এবার চুলে ড্রাই করে দিই, তারপরে হাত দিয়ে নিজেই বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স হয়েছে। আর আমার মুখটা দেখতে পাচ্ছ, আমার তো খুব ফ্রেশ লাগছে, একদম মনে হচ্ছে ক্লিন হয়ে গেছে। আর আমার এত ব্ল্যাক হেডস হয়েছিল, দিদি বলছে তোমার প্রচুর ব্ল্যাক হেডস হয়েছে, আর ওইগুলো বের করতে গিয়ে তো বুঝতেই পারছো আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হেয়ারটা তোমাদের ফাইনালি একবার দেখিয়ে দিলাম কতটা সিল্কি হয়েছে, মানে এখন হাত দিলে হাত একদম স্মুথ ফিল হচ্ছে। আগে চুলে হাত দিলে আমি মানে চুল আঙুলটা আটকে যেত চুলে, এতটা রাফ ছিল, আর এখন দেখো শুধু স্মুথলি হাত বেরিয়ে আসছে। তো আমার তো খুব ভালো লাগছে সব কিছু করে। এই তো আমার ফাইনালি ডান, এবার দিদিকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। তো চলো এবার বাড়িতে যাব। দিদি বললো তোমার সাথে গল্প করতে করতে কাজ করলাম, আমারও খুব ভালো লাগলো। তো তোজবাবু একটু বোর হচ্ছিল, যেহেতু এখানে ওর কোনো কাজ ছিল না, ও একা ছিল, ওই জন্য আমি বাড়িতে রেখে যাইনি, ওকে নিয়েই গেছি। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা রিল্যাক্স লাগছে। তো তোমরা কে কে পুজোর আগে ফেসিয়াল চুল কাটছো, কে কী করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ডান, আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, শপিংও মোটামুটি হয়েছে, একটুখানি বাকি আছে, তো ওটা হলেই হয়ে যাবে। তো এবার হাঁটি হাঁটি পাপা বাড়ি, এখন 2টো বেজে গেছে জানো তো, এতটা লেট হবে বুঝতে পারিনি, ভেবেছি হয়তো 1টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এত কিছু করেছি তো একটু টাইম তো লাগবে। আর বললাম দিদি খুব যত্ন করে করেছে। তো চলো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখন 2টো বেজে গেছে, মানে খুব খিদে পেয়েছে, সকালবেলা একদম অল্প করে একটু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম। তো এখন চানটা করে নেব, করে নিয়ে তারপরে লাঞ্চ করব, ব্যাস এইটুকুই। আর আমি ওখানে না পুরো ঘুমিয়ে পড়েছিলাম, দিদি যখন ফেসিয়াল করার পরে যে মাস্কটা লাগিয়ে রেখেছিল আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মাঝখানে একটু ক্লিপ আমি নিতে পারিনি। তো ঠিক আছে চলো আর বক বক করবো না, আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।